আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে আজকের এই ভিডিওতে জানাই স্বাগতম। তো আজকে এই ভিডিওটি হচ্ছে পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন সম্পর্কে। এটা হচ্ছে ফর ক্লাস 6 to 10, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমাদের সবারই এটা কাজে আসবে। তো পরীক্ষায় পাংচুয়েশন থাকে, পাংচুয়েশনে 5 মার্ক থাকে। তো চলো আমরা পাংচুয়েশন আজকে আমি 9টা রুলস দেখাবো। এখানে দেখো আমরা তারপর নেক্সট আরেকটা ভিডিও করব আমরা। এখানে আমরা ইন্ট্রোডাকশনে আমি যা বলছি দেখো, আজ আমরা শিখব পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন নিয়ে, ঠিক আছে? তো পাংচুয়েশন আসলে আমাদের ভাষার ট্রাফিক সিগন্যালের মতো ঠিক জায়গায় ব্যবহার করলে বাক্য পরিষ্কার হয়, আর ভুল হলে অর্থটাই কি পাল্টে যেতে পারে। কি বুঝতে পারছো? যদি ভুল হয় তাহলে অর্থটাই পাল্টে যেতে পারে, তাহলে অবশ্যই কি পাংচুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে দেখো অর্থ পাল্টে যায়, এটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। দেখো, লেটস ইট গ্র্যান্ডমা, চলো খাই। লেটস ইট গ্র্যান্ডমা, তো এখানে চলো খাই দাদি। পরের সেন্টেন্সটা দেখো, লেটস ইট গ্র্যান্ডমা, চলো দাদিকে খাই। কেমন? তাহলে বুঝতেই পারে যে অর্থ কীরকম চেঞ্জ হয়ে গেছে। এখানে চলো খাই দাদি, আর এখানে চলো দাদিকে খাই, তাহলে একেবারে কি হয়ে গেছে, হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। তাহলে শুধু এই যে একটা ছোট্ট কমার জন্য এই অর্থটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে দেখো একটা কমা আছে, এই কমাটার জন্য চেঞ্জ হয়ে গেছে। তাহলে শুধু একটা কমা দিয়ে কি পুরো মানেটাই কি চেঞ্জ বদলে গেছে। তো এরকম, তাই আমাদের পাংচুয়েশন ব্যবহার আমাদের শিখতে হবে, জানতে হবে। তারপর দেখো ফুল স্টপ, এই যে একটা ফোঁটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কি ফুল স্টপ। ফুল স্টপ ব্যবহার করা হয় বাক্যের শেষে, অর্থাৎ যেখানে একদম ফুল স্টপ, ফুল সম্পূর্ণ, স্টপ মানে বিরতি, তাহলে সম্পূর্ণ বিরতি। ফুল স্টপ যেখানে বাক্য শেষ হবে সেখানে কি ফুল স্টপ বসবে। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো এখানে বাক্য শেষ হয়ে গেছে, এখানে একটা কি ফুল স্টপ বসেছে। তারপর হচ্ছে কমার ব্যবহার দেখো, কমা, এই যে চিহ্নটা হচ্ছে কমা, ঠিক আছে, হচ্ছে কমা। তো কমা ব্যবহার করা হয় বিরতি দিতে, তালিকা দেখাতে, বা দুটি ক্লোজ আলাদা করতে। দেখো এখানে আই বট আপেলস, অরেঞ্জ অ্যান্ড ব্যানানাস, তাহলে দেখো আপেল, অরেঞ্জ অ্যান্ড ব্যানানাস, তাহলে এখানে এই যে আমি আম, কাঁঠাল লিচু কিনেছি, বটের তো কিনেছিলাম, এটা পাস্ট ফর্ম হবে। তো এখানে আপেলস, অরেঞ্জ অ্যান্ড ব্যানানাস, তাহলে 3টা ফল এখানে আছে, এই জন্য এখানে কি আমরা কমা বিরতি দিয়ে মানে আপেলস এরপরে কমা, অরেঞ্জ এরপরে কমা, তারপরে অ্যান্ড ব্যানানাস এরপরে ফুল স্টপ, কিন্তু এখানে সেন্টেন্সটা শেষ হয়েছে। তাহলে এরকম বিরতি দিতে কি বসে, কমা বসে। তারপর দেখো কোশ্চেন মার্ক, এই যে প্রশ্নবোধক চিহ্নটা আছে না, বাঁকানো হুকের মতো, এইটাই হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নের শেষে ব্যবহার করা হয়। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, তাহলে তোমার নাম কি। এই যে প্রশ্ন শেষে দেখো এরকম প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে? তো সাধারণত হোয়াট দিয়ে শুরু হলে হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হো, হোয়ার, ঠিক আছে, হোম, এরকম ডব্লিউএস যেগুলো কোশ্চেনগুলো আছে এগুলো দিয়ে শুরু হলে সাধারণত ওই বাক্যটার শেষে কী হয়, আসে এই কোটেশন, কোশ্চেন মার্ক বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, ইন্টারোগেটিভ চিহ্ন বসে, অর্থাৎ মোট কথা হচ্ছে কোশ্চেন মার্ক বসে, প্রশ্নবোধক চিহ্নটা বসে। আচ্ছা, তারপর দেখো এক্সক্লেমেশন মার্ক, এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, একটা টান দিয়ে তারপর নিচে ফোঁটা, এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তো আবেগ যদি বোঝায়, বিস্ময় বা উত্তেজনা প্রকাশ করতে, তাহলে এই চিহ্নটা বসে। তো এক্সাম্পল দেখো, ওয়াও দ্যাটস ইমাজিং, ওয়াও শব্দটা কি বাহ, তাহলে এটা কি আশ্চর্যবোধক শব্দ না? তাহলে এরপরে কি বসছে, এই আশ্চর্যবোধক চিহ্ন বসছে। তারপরে দ্যাটস ইমাজিং, অর্থাৎ দারুণ হয়েছে, তাহলে এখানে কি আশ্চর্যবোধক চিহ্ন বসেছে।
কিন্তু এটাও আশ্চর্য। তাহলে এইরকম আশ্চর্যবোধক চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক যে সেন্টেন্স দ্বারা যে ওয়ার্ড দ্বারা আশ্চর্যবোধক চিহ্ন কিছু বোঝায়, তখন তার শেষে এই আশ্চর্যবোধক যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডের শেষে এই আশ্চর্যবোধক চিহ্নটা বসবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো কোলন, যেমন ওয়াও আছে, এলাস আছে, হ্যাঁ, হুররা আছে, এই ধরনের যে এই এক্সক্লেমেটরি শব্দগুলি আছে, ওয়ার্ডগুলি আছে, এদের পর আশ্চর্যবোধক চিহ্ন বসে। তারপরে দেখো কোলন এবং সেমিকোলন, দুইটা এখানে আলোচনা করব। কোলন এই যে দুইটা ফোঁটা, এটা হচ্ছে কি কোলন, তালিকা বা ব্যাখ্যা দিতে, তালিকা ব্যাখ্যা দিতে এই কোলন চিহ্নটা বসে। যেমন এক্সাম্পল, উদাহরণ, এরপরেও কিন্তু এই কোলন বসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আই নিড দ্য ফলোয়িং আইটেমস, মানে আমার উচিত কি এই আইটেমগুলো ফলো করা উচিত, তা আমার মানে প্রয়োজন, নিড প্রয়োজন, আমার এটা ফলো করার প্রয়োজন, প্রয়োজনটা ফলো করা উচিত, প্রয়োজন। যেমন পেন, বুক অ্যান্ড পেপার, ঠিক আছে। তো এই আইটেমগুলি আমার প্রয়োজন। তো এই যে আইটেমের পরে দেখো পুলিশ এই সেমি কোলন বসেছে, দুইটা ফোঁটা বসেছে, তাই না। তাহলে এই যে ধরনের এক্সাম্পল বোঝাতে, ব্যাখ্যা বা তালিকা বোঝাতে এই কোলন চিহ্নটা বসে। তারপর সেমিকোলন, কোলনের অর্থ হচ্ছে কি সেমিকোলন। তাহলে এই যে উপরে একটা ফুটা নিচে কমা, এটা হচ্ছে সেমিকোলন। রিলেটেড বাক্য যুক্ত করতে, যেমন আই হ্যাভ এ মিটিং টুমোরো, তাহলে আমি টুমোরো অর্থ হচ্ছে আগামীকাল একটা মিটিং হবে। হাউএভার, যাই হোক, আই উইল জয়েন ইউ লেটার, পরে এটাকে এখানে এটাতে জয়েন করব, যোগদান করব। তাহলে এই যে এই মিটিংয়ের সেন্টেন্সটার সাথে পরের সেন্টেন্সটার কি আছে, একটা রিলেশন রয়েছে, একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে। এই জন্য এখানে এই যে সেমিকোলনটা বসেছে, এখানে ফুল স্টপটা বসেনি, সেমিকোলন বসেছে। তারপর কমার মানে অর্থাৎ কোলনের চেয়ে একটু বিরতি বোঝায়। তারপরে কোটেশন মার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, প্রায় আসে। ইনভার্টেড কমা, এটা হচ্ছে ইনভার্টেড কমা, কারো কথা বা টেক্সট উদ্ধৃতি করতে। যেমন এক্সাম্পল, শি সেড, তিনি বললেন, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। এই যে আই এম লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতেছি, তার কথাটা হুবহু এখানে প্রকাশ করা হয়েছে। এই জন্য বক্তার কথাটা এখানে হুবহু প্রকাশ করা হয়েছে। তো এই জন্য এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, আর শেষে ফুল স্টপ। তো এই ইনভার্টেড কমাটা যদি উদ্ধৃতি হয়, বক্তার কথাটা হুবহু যদি প্রকাশ করা হয়, তাহলে এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি, এই যে চিহ্নটা হচ্ছে এটা অ্যাপোস্ট্রফি। তারপর হচ্ছে পসেশন, তারপরে কন্ট্রাকশনের জন্য এক্সাম্পল, যেমন রহিমস বুক, রহিমের বই, তার একটা অধিকার আছে, রহিমের বই, রহিমস বুক। এই যে এসের আগে যে অ্যাপোস্ট্রফি কমাটা বলছে, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা, রহিমের, তার অধিকার, এখানে রহিমের বই, তার মালিকানা, সে মালিক, তাই না। এই জন্য সে এখানে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তারপরে এস দিতে হবে, রহিমস, রহিমের। তারপরে কোনো সংক্ষেপ করার সময়, যেমন ডোনটের সংক্ষেপ করবো আমরা, ডোন্ট, এইখানে অ্যাপোস্ট্রফি কমা হয়েছে, তাই না। তারপরে আরেকটা হচ্ছে 9 নম্বর হচ্ছে কমন একটা মিস্টেকস, কমন মিস্টেক। অনেক সময় আমরা কমা ভুল জায়গায় বসাই বা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে ভুল করি, তাই লেখার পর বাক্য একবার পড়ে তা দেখা খুব জরুরি। তাই ওরা আবার চেক দিয়ে বা রিভিশন দিয়ে পড়াটা খুবই জরুরি। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ভিডিওতে আমরা কমপ্লিট করার চেষ্টা করব এই পাংচুয়েশন। তারপর আমরা প্র্যাকটিসও করব, তোমাদের পরীক্ষা আসে এমন প্রশ্ন সলভ করব আমরা, যে প্যারাগ্রাফ আকারে, প্যাসেজ আকারে যেগুলি আসে এগুলি আমরা সলভ করব। আমরা এটা সেন্টেন্স আকারে দেখে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, তারপর প্যাসেজ আকারে আমরা প্র্যাকটিস করব। তো আশা করি আমাদের পরবর্তী ভিডিও ধারা আহ্বান রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।